জামাই ষষ্ঠী পূজার জন্য নির্ধারিত একমাত্র বটগাছটি ঝড়ে ভেঙে পড়ে। সেই স্থানকে পুনরায় পূজার জন্য নির্ধারণ করতেই লাগানো হয় একটি বট ও একটি পাকুড় গাছ। এবার সেই গাছ দুটির মধ্যেই আয়োজন করা হয় বিয়ের। এতে পাকুড় গাছ সেজেছে বর আর বটগাছ সেজেছে কনে। দিনাজপুরের বিরামপুর উপজেলার দক্ষিণ শাহবাজপুর হিন্দুপাড়া গ্রামে রোববার সন্ধ্যা থেকেই রাতভর চলে এই বিয়ের আয়োজন। বিয়েতে গ্রামের প্রতিটি পরিবার অংশ নেয় স্বতঃস্ফূর্তভাবে। মেয়েদের পরনে ছিল লাল হলুদ শাড়ি আর ছেলেদের গায়ে ছিল রঙিন পাঞ্জাবি। সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত চলে অতিথি আপ্যায়ন। বড় বড় হাঁড়িতে রান্না করা হয় ভাতসহ বিভিন্ন নিরামিষ খাবার। আসলে আমার ননদ নাই, আমি আমার শাশুড়ি মাকে খুব বলতাম যে আমার যদি একটা ননদ থাকতো খুব ভালো হতো। তারপর এখন আমার ননদের বিয়ে হচ্ছে আজকে, আমরা প্রচুর মানে খুবই এনজয় করতেছি, খুব ভালো লাগতেছে। প্রতিবেশীরা সবাই এখানে নতুন করে আবার গাছ লাগাইছে, আবার নতুন যখন গাছ লাগানো হলো ওই গাছে আবার আমরা যদি নতুন করে বিয়ে না দেই সেই গাছে আমরা হিন্দু শাস্ত্র মতে আমরা পূজা করতে পারি না। আমাদের ভাতিজার বিয়ে আমরা খুব আনন্দ করেছি। ছেলের কাকি হয়, কাকিমা হয়, কাকিমা। রেওয়াজ অনুযায়ী যে পরিবারের ছেলে সন্তান নেই সেই পরিবারের কর্তা হয়েছেন পাকুড় গাছের বাবা, আর যে পরিবারের মেয়ে সন্তান নেই সেই পরিবারের কর্তা হয়েছেন বটগাছের বাবা। ছেলে মেয়েদের বিয়ের মতোই আনন্দ উপভোগ করছে বলে জানান তারা। মেয়ে নাই, সারা জীবন মনে করেন মেয়ে থাকলে তো আমাকে বিয়ে দিতে হতো। আজ থেকে মনে করেন আমার এটা মেয়ে, সেই করে আমি বিয়ে তাহলে মেয়ে নাই, এই কারণে আমি হলো মেয়ের বাবু, আর হলো যার ছেলে নাই তাই হলো ছেলে বাবু। আমার হয়তো মেয়ে ছেলে নাই, আমি ছেলের গার্জেন হয়েছি, ওনার মেয়ে নাই মেয়ের গার্জেন হয়েছে। এই উপলক্ষে আমরা সবাই মিলে আয়োজন করছি। বিয়েতে বট ও পাকুড় গাছকে শাড়ি ও পাঞ্জাবি পরানো হয়। এরপর অভিভাবকদের উপস্থিতিতে পুরোহিত সম্পন্ন করেন বিয়ের আনুষ্ঠানিকতা। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।